আসসালামু আলাইকুম আমার ভাই ও বোনেরা, আজকের রেসিপিতে থাকছে দেশি মুরগি। একটু ভিন্ন স্টাইলে রান্না করব আলু দিয়ে, সাথেই থাকবেন, দেখতে পারবেন। আমি সম্পূর্ণ মশলা পাটায় বেটে নিছি। মশলাগুলো দিয়ে মুরগিটা আমি মাখিয়ে নেব। হলুদের গুঁড়া 1.5 টেবিল চামচ, পেঁয়াজ বাটা 3 টেবিল চামচ, আদা রসুন বাটা 2 টেবিল চামচ, জিরা ধনিয়া 2 টেবিল চামচ, শুকনো মরিচ বাটা 2 টেবিল চামচ। একটু তেল দিয়ে দেব সামান্য পরিমাণে, মিক্স করে নেব। মুরগিটা ভালোভাবে মাখানোর পরে আমি আধা ঘন্টা রেস্টে রেখে দেব। ঢাকনা দিয়ে দিলাম। চলে আসলাম রান্না করার জন্য। চুলা একটি প্যান বসিয়ে নিছি। প্রথম পর্যায়ে আমি যেটা করব, একটা মশলা তৈরি করে নেব। একটু তেল দিয়ে দিলাম, কিছু পেঁয়াজ এবং রসুন দিয়ে দেব। পেঁয়াজ এবং রসুনটা ব্রাউন কালার করতে হবে। শুকনো মরিচ, একটা তেজপাতা এইভাবে দিয়েছি, কিছু গরম মশলা, দারচিনি, এলাচ, লং, কিছু ধনিয়া, কিছু জিরা। হয়ে গেছে, নামাই নিব। আমি রান্নার জন্য চুলে একটি কড়াই বসিয়ে দিয়েছি। তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, আধা কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দেব। তেজপাতা, গরম মশলা। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এর থেকে বেশি ভাজবো না। এখন আমি হাতে মাখানো মাংসগুলো দিয়ে দেব। ঢাকনা দিয়ে দেব 2 মিনিটের জন্য। এই যে আমি 2 মিনিটের জন্য একটু মশলার সাথে পেঁয়াজের সাথে একটু ভেজে নিলাম। এতে করে যে কাঁচা একটা গন্ধ, ওটা চলে গেছে। এখন মুরগি কষানোর জন্য আমি একটু গরম পানি দিয়ে দেব, 1 কাপের মতো। দেশি মুরগি একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে। ঢাকনা দিয়ে দিব, মাঝে মাঝে এসে চেক করে নেব। ঢাকনাটা একটু উঠিয়ে নেব। লবণ দিতে ভুলে গেছি, লবণ দিয়ে দিলাম। এই পর্যায়ে আমি আলুগুলো ভেজে নিব। আলুগুলো দিয়ে দেব। একটু হলুদের গুঁড়ো। আমার আলুটা ভাজা হয়ে গেছে, আমি উঠাই নেব এখন। আমার মাংসটা কষানো হয়ে গেছে, আমি আলু দিয়ে দেব। মাংসের সাথে একটু ভালোভাবে মিক্স করে নিই। সিদ্ধ হওয়ার জন্য জলের পানি দিয়ে দেব। ঢাকনা দিয়ে দিব 15 মিনিটের জন্য। সেই ভেজে রাখা মশলাটা আমি পাটায় নিয়ে নিয়েছি, পেস্ট করে নেব। পাটায় পেস্ট করলে বেটার হয়।
এই যে আমার তরকারির লুক দেখেন কতটাই আমি দেশি মুরগির ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন একটা আলাদা ফ্লেভার দিয়ে দিছে, মজা দিয়ে দিছে। এই যে আমার মশলাটা আমি পাটায় পেস্ট করে নিচ্ছি। এখন একটু পানির সাহায্যে এটা গলিয়ে নিতে হবে। এই যে ভালোভাবে গলিয়ে নিছি। এই মশলাটা আমার দাদি, নানি, আমার মাও ইউজ করতো, আমিও ইউজ করি মাঝে মাঝে। মশলাটা করে নিতে একটু কষ্ট হয়, কিন্তু খেতে যা মজা হয়। আপনারা যারা এখনো ট্রাই করেন নাই অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন, ইনশাল্লাহ অনেকটা টেস্টি হয়। আমার রান্নাটা প্রায় 80% হয়ে গেছে, আর 2% রান্না করতে হবে। এই যে ফাইনালি আমার মুরগিটা রান্না করা অলমোস্ট রেডি। একদম সুন্দরভাবে অনেক সুন্দর একটা ফ্লেভার আসতেছে, মাশাআল্লাহ। আমার এই রান্নাটা যদি আপনাদের হৃদয়ে স্থান পায়, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, শেয়ার করে দিবেন এবং লাইক দিয়ে দিবেন। আজকের মতো আমি এখানেই বিদায় নিয়ে নেব। ফিরে আসবো অন্য কোনো দিন অন্য রেসিপি নিয়ে। যে যেখানে আছেন ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।